এ কিসব বলছে ওরা? মরা মানুষ বেঁচে উঠবে, এও কি সম্ভব? জিজ্ঞেস করে দেখি তো। মাফ করবে, আমি আড়াল থেকে তোমাদের কথা শুনে ফেলেছি ভাই, কিন্তু তোমরা যেটা বলছো তা কি আদৌ সম্ভব? সম্ভব কিনা সেটা দেখতেই তো আমরা এত দূর এসেছি আমাদের মাস্টার মশাইয়ের দেহ নিয়ে। হ্যাঁ ভাই, শিবু মাস্টার বড্ড ভালো মানুষ। কাল রাতে সাপে কাটায় উনি মারা যান। উনি ছাড়া পরিবারে কেউ উপার্জনকারী নেই। তাই আমরা ভাবলাম দেখি না কি হয়। যদি সত্যি পুণ্যের ভাগ বেশি থাকলে এই পুণ্যি পুকুরে মরা মানুষ বেঁচে ওঠে, তবে মাস্টার মশাইও তো জীবিত হয়ে উঠবেন। এমন আজব কাণ্ড আমি কোনোদিন শুনিনি ভাই। আমিও তোমাদের সাথে দাঁড়িয়ে দেখবো ঘটনাটা সত্যি কিনা। এই বলে তিনজন মিলে মাস্টার মশাইয়ের মৃতদেহ জলে নামিয়ে দিল। ধীরে ধীরে জলের মধ্যে বুদবুদ বের হতে হতে দেহটা জলে ডুবে গেল। তুমুল উৎকণ্ঠায় তিনজনে অপেক্ষা করতে থাকলো কি হয় দেখার জন্য। কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে ভয়ানক আন্দোলন শুরু হলো, আর সাথে সাথে শুরু হলো বিভিন্ন অপার্থিব শব্দ। ভজাই ভয়ে ভয়ে বলল, ওরে বাবা রে, এগুলো তো হাড় হিম করা শব্দ রে, আমার তো ভয় করছে। ঠিক বলেছিস, যদি মাছগুলো মাস্টার মশাইয়ের দেহটা ক্ষত বিক্ষত করে দেয়, আমরা ওর পরিবারের কাছে মুখ দেখাবো কি করে রে? তোমরা অধৈর্য হয়েও না, দেখাই যাক না কি হয়। কিছুক্ষণের মধ্যেই জলের আন্দোলন থেমে গেল। থেমে গেল সমস্ত শব্দ। তিনজনই বিস্ফারিত দৃষ্টিতে দেখল শিবু মাস্টার পুকুর থেকে হেঁটে উঠে আসছেন। দেখে যেন মনে হচ্ছে তিনি স্নান সেরে ফিরছেন। মাস্টার মশাই, আপনি বেঁচে উঠেছেন। আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ সবই ঈশ্বরের কৃপারে। সজ্ঞানে কখনো কারোর অনিষ্ট করিনি, তাই হয়তো ভগবান আমায় দ্বিতীয় সুযোগ দিলেন। আপনাকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। চলুন চলুন বাড়ি চলুন মাস্টার মশাই, সকলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। চমৎকার, অসম্ভব ঘটনা এটা। এই ঘটনার কথা যদি আমি গ্রামে বলি, গ্রামের লোক নিশ্চয়ই আমায় ক্ষমা করে দেবে, আর আমায় আবার গ্রামে থাকতেও দেবে। হ্যাঁ, প্রতাপ, আবার প্রতাপ, তুই এসেছিস বাছা। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। তোমায় একা রেখে আমি কি থাকতে পারি বলো? প্রতাপ, এবার তোকে কেউ আর এই গ্রাম ছাড়া করতে পারবে না, কারণ মোড়ল মশাই মারা গেছে রে। কি বলছো কি মা? কখন? কি করে হলো এরকম? সেসব আমি জানি না প্রতাপ, শুধু এটুকু জানি তোকে আর কেউ আমার থেকে দূরে পাঠাতে পারবে না। তুই শুধু মিথ্যে কথা বলিস না লক্ষ্মীটি। তাহলে তো মোড়ল মশাইকে পুণ্যি পুকুরে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ মা, তুমি জানো কি হয়েছে আজকে? এত কিছুর পরেও তো শিক্ষা হলো না প্রতাপ, তুই আবার মিথ্যে বলছিস। আমি মিথ্যে বলিনি মা, তোমার দিব্যি। আমি এক্ষুনি মোড়ল মশাইকে পুণ্যি পুকুরে নিয়ে যেতে বলবো। দেখবে মোড়ল মশাই বেঁচে উঠবেন, সকলে আমায় বিশ্বাস করবে। যাস না প্রতাপ, এবার তোকে ওরা ছাড়বে না। যাস নে বাচ্চা, যাস নে। প্রতাপ প্রবল উৎসাহে গ্রামের পথে যেতেই দেখল মোড়লের বাড়ির সামনে গ্রামের মানুষের জটলা। সে শুনতে পেল সুখেন বলছে, আহা,
এ কি মোড়ল মশাইয়ের মরার বয়স বলো তো? কি থেকে যে কি হয়ে গেল! ছি 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 ছি। সত্যি সুখেন, কালকেই তো আমার সাথে মোড়ল মশাইয়ের দেখা হলো, আর আজকেই এই কাণ্ড। আহা, মোড়ল মশাইয়ের ছেলে বিনয়ের অবস্থাটা একবার ভাবো। এই ছোট বয়সে বাবার হাত উঠে গেল মাথা থেকে গো। মোড়ল মশাই মারা গেছেন, তাই তো মোড়ল মশাইকে যদি ওই পুণ্যি পুকুরে নিয়ে প্রাণ ফেরানো যায় তবে। ও মা, ওই দেখো প্রতাপ। হ্যাঁ রে, তোর লজ্জা নেই? তোকে গ্রাম থেকে বের করে দিল, তুই আবার চলে এলি। শোনো, তোমরা সবাই শোনো, মোড়ল মশাই আবার বেঁচে উঠবেন। মোড়ল মশাইয়ের দেহটা পুণ্যি পুকুরে নিয়ে চলো।